বন্ধুরা, আজকের পর্বে শেয়ার করব আলু ও পটল দিয়ে অসম্ভব মজাদার একটি রেসিপি। আমি সহজভাবে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছি। আপনারা সহজভাবে যে কেউ বানিয়ে নিতে পারেন, আর ভাতের সঙ্গে খেতেও এটা দুর্দান্ত লাগে। তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, উর্মিলার রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। পটল আর আলুর এই দুর্দান্ত রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4টে পটল নিয়েছি, আর 2টো আলু আমি আগে থেকে সেদ্ধ করে আমি রেখেছিলাম, সেটা আমি আলাদা জায়গায় আমি রেখে দিলাম, এটা পরে লাগবে। প্রথমে আমি পটলটাকে এইভাবে ছুরির সাহায্যে আমি তার উপরে খোসাটা তুলে দিয়ে তার দুদিকের মুখটি আমি কেটে দিয়েছি। তারপর আমি এইরকম একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারে এই পটলটিকে এইভাবে ঘষে ঘষে একে গ্রেট করে নিতে হবে। আপনাদের কাছে যদি এইরকম কোনো গ্রেটার না থাকে, আপনারা পটলগুলোকে টুকরো টুকরো করে শিলনোড়াতে বেটে নিতে পারেন, কিংবা মিক্সি জারেও একে পেস্ট আকারে তৈরি করে নিতে পারেন। তবে সেখানে পেস্ট করতে গেলে জলের পরিমাণটা কম দেবেন। বেশি জল দিয়ে কিন্তু পেস্ট করা যাবে না পটলটাকে, বাড়িতে এরকম কোনো গ্রেটার না থাকে। আমি প্রথমে এই 4টে পটলকে এইভাবে গ্রেটারে আমি ভালোভাবে আমি গ্রেট করে নেব। বন্ধুরা দেখুন, আমি 4টে পটলকে ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি। ঠিক এতটা পরিমাণ আমার হয়েছে। আর পটলের যে নরম বীজগুলো কিন্তু গ্রেটারে সুন্দরভাবে ঘষে যায়, কিন্তু একটু শক্ত বীজ হলে অসুবিধা হয়, সেগুলো কিন্তু অটোমেটিক বাদ দেওয়া যায়। এরপর আমি কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে প্রথমে আমি হাফ চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম। তারপর এখানে আমি হাফ চামচ আমি গোটা জিরে আমি দিলাম। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন। তারপরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পুরোটা আমি দিয়ে দিলাম। এরপরে এই লো গ্যাস ফ্লেমে এই পেঁয়াজটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে। তারপরে পরের জিনিসগুলো আমাদের অ্যাড করতে হবে। বন্ধুরা দেখুন, পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি রসুন আর আদার পেস্ট আমি 1 ছোটো চামচ আমি দিয়ে দিলাম। এরপরে রসুন আর আদার পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না তার কাঁচা গন্ধটা দূর হচ্ছে। তারপর এখানে হাফ চামচেরও কম আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম, আর এখানে আমি হাফ চামচের কম একটু ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। তারপরে এই গুঁড়ো মশলাগুলোকে পেঁয়াজ রসুন আদার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি যে পটলটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই পটলটা আমি এখানে পুরোটা আমি দিয়ে দেব। এখানে কোনো ঢাকা চাপা দিয়ে রান্না করা দরকার নেই। শুধু পটলের যে রসটা আছে, অর্থাৎ জলটা আছে, সেটাকে খালি মারতে হবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে শুধু লো থেকে মিডিয়ামে করতে হবে। আর এখানে আন্দাজ মতো আমি লবণ দিয়ে দিলাম। তারপরে এইভাবে খুন্তিতে নেড়ে নেড়ে পটলের যে জলটা আছে সেই জলটাকে কিন্তু শুকিয়ে ফেলতে হবে। এই কাজটা ঠিক 4 থেকে 5 মিনিট সময় লাগবে। 4 থেকে 5 মিনিটের পরে লক্ষ্য করবেন যে পটলের গায়ের রসটা কিন্তু শুকিয়ে গেছে। বন্ধুরা দেখুন, পটলের গায়ের রসটা কিন্তু এরপর দেখতেই পাচ্ছেন যে এটা শুকিয়ে গেছে। এরপর যে সেদ্ধ আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে ভালোভাবে ম্যাশ করে রেখেছিলাম আগে থেকে, সেই পুরো আলু সেদ্ধটা আমি এখানে আমি দিয়ে দিলাম। এরপরে এই গ্রেট করা পটলের সঙ্গে এই সেদ্ধ আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম গ্যাস ফ্লেমে একে সুন্দরভাবে নেড়ে নিতে হবে। খানিকক্ষণ পর দেখতে পাবেন যে এই যে পুরটা আলু অর্থাৎ পটলের পুরটা দেখবেন কড়াই থেকে কিন্তু উঠে আসছে, তখন কিন্তু বোঝা যাবে এটা ভালোভাবে পুরটা তৈরি হয়ে গেছে। আর অবশ্যই ওঠানোর আগে খানিকটা আমরা ফ্রেশ ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম। এরপর ধনেপাতার কুচিটাকে এই পটল আর আলুর পুরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু পটল আর আলুর পুরটা কিন্তু তৈরি হয়ে যাবে। এইভাবে পটল আর আলু পুরটা কিন্তু আপনারা শুধু ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন, কিংবা রুটির সঙ্গেও এইভাবে কিন্তু খাওয়া যায়। কিন্তু আমি এখানে অন্য একটা রেসিপি আমি তৈরি করছি, তাই আগে ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমি পটল আর আলুর পুরটা কিন্তু আমি এখানে তুলে নিয়েছি এবং একে আগে থেকে একটু ঠান্ডা করে তারপরে আমি একে পটলের আকারে একে লম্বা লম্বাভাবে আমি এখানে পুরটাকে এইভাবে কিন্তু আমি তৈরি করে রাখবো। আপনারা যে কোনো শেপে কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি এখানে লম্বা লম্বা আকারে পটলের শেপে আমি তৈরি করে রাখবো। আপনারা এখানে রাউন্ড শেপও করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি তৈরি করে আমি রেখে দিলাম। বাকিগুলো আমি দেখাচ্ছি, আর একটা আমি করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে লম্বা লম্বা আকারে অর্থাৎ পটলের শেপে আলু আর পটলের এই পুরটাকে আমি এইভাবে লম্বা শেপে আমি তৈরি করে আমি রেখে দেব।
দেখুন বন্ধুরা, আমি পুরো আলু আর পটলের পুরটা দিয়ে এইভাবে কিন্তু আমি তৈরি করে রেখেছি। আর আরেকটা পাত্রে খানিকটা অর্থাৎ হাফ বাটির মতো আমি এখানে বেসন নিয়েছি। তাতে আমি অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আমি দিলাম। তারপরে এখানে প্রয়োজন মতো জল দিয়ে এখানে বেসনের একটা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। একসঙ্গে জলটা দেবেন না, প্রয়োজন মতো জল দিয়ে এইভাবে একটা কাঁটা চামচ একটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা কিন্তু মাখাতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, এই যে ব্যাটারটা আমি তৈরি করেছি এটা বেশি পাতলাও নয়, আবার বেশি কিন্তু এটা ঘনও নয়, খুব মিডিয়াম রেঞ্জের এই রকম একটা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। বন্ধুরা, দেখুন এটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি। এরপর যে আমি আলু পটলের যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম পটলের আকারে, সেটা এইভাবে এই ব্যাটারে ডুবিয়ে এইভাবে একটা কাঁটা চামচে তুলে নিতে হবে। কাঁটা চামচটা নেওয়ার একটা কারণ আছে, এইভাবে কাঁটা চামচ তুলে নিলে বাদবাকিগুলো ব্যাটারগুলো কিন্তু খুব সহজে কিন্তু ঝরে পড়বে নিচে। দেখুন বন্ধুরা, গ্যাসে একটা কড়াই বসিয়ে আগে থেকে তেল আমি গরম করে রেখেছিলাম। তারপরে এইভাবে আলু আর পটলের পুরটাকে বেসনে আমি ডুবিয়ে এইভাবে কাঁটা চামচের সাহায্যে তাকে একে একে তেলে আমি ছেড়ে দেব। প্রথমে বলে রাখি, তেলটা গরম হওয়ার পর তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে করে রাখবেন। অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে করে কিন্তু একে ভাজতে হবে, আর হাইতে করবেন না, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনাটা বেশি আছে। তারপর একদিকে ভাজা হয়ে গেলে অর্থাৎ লাল হয়ে গেলে অপর দিকটা কিন্তু উল্টে দিতে হবে। এইভাবে খুন্তির সাহায্যে অপর দিকটা কিন্তু উল্টে দিতে হবে। এইভাবে 1-2 বার এইভাবে উল্টে পাল্টে একে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু অধৈর্য হলে কিন্তু ভালোভাবে কিন্তু এটা তৈরি করতে পারবেন না। দেখুন বন্ধুরা, অলমোস্ট কিন্তু আলু আর পটলের পুর দিয়ে তৈরি যে পটলের এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে লাল লাল করে কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। আর বেশিক্ষণ ভাজতে হবে না, আর 1 মিনিটের মতো এইভাবে তেলে রাখলে কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 1 মিনিটের পর কিন্তু আমি তেল ঝরিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একে একটা পাত্রে তুলে নেব। এর থেকে বেশি ভাজতে গেলে হয়তো ওপর থেকে পুড়ে যেতে পারে, তার জন্য আমি তুলে নেব। এটা দেখতেও কিন্তু ওপর থেকে কিন্তু ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি একে একে একটা একটা করে আমি তুলে নিচ্ছি। আপনারা কোনো ছাঁকনিতেও একসঙ্গে তেল ছড়িয়ে কিন্তু তুলে নিতে পারেন। আর একটা আছে, একেও আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি ঠান্ডা করে রেখেছি। একে কিন্তু এই মাঝখান থেকে ভেঙে একটু আমি দেখিয়ে দেব। এটা দেখবেন, এটা খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করে। যারা পটল খেতে একদমই ভালোবাসে না, তাদেরকে পটলকে এইভাবে গ্রেট করে একটু আলু মিশিয়ে এইভাবে কিন্তু তাদেরকে এইভাবে বানিয়ে কিন্তু খাওয়াতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়।